হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। ওরাকল ইনস্টলেশন অন লিনাক্স সিরিজ ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এই ভিডিওতে ওরাকল গ্রিড সফটওয়্যার ইনস্টলেশন করব। তো কিভাবে আমরা করব চলুন আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে আমরা দেখে নিই। আমরা এখন সফটওয়্যার ইনস্টলেশন করব। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের momaXtrem এই ধরনের একটা সফটওয়্যার যেটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমি এটা ওপেন করলাম। করার পরে এখানে আমাদের কি করতে হবে, জাস্ট হচ্ছে সেশন ক্লিক করলে এসএইচ এটা দেবো আমরা, তারপরে হচ্ছে এসএসএইচ, তারপরে হোস্ট নেম হচ্ছে আমার যেটা সেটা 192.168.1.10, তারপর হচ্ছে স্পেসিফাই ইউজার নেম, এখানে আমাদের দেবো হচ্ছে কি গ্রিড, যেহেতু আমরা গ্রিড সফটওয়্যার ইনস্টল করবো। সো ওকে, দেখেন এখানে আমাদের পাসওয়ার্ড আছে, সো আমরা পাসওয়ার্ড দেবো গ্রিড, দিলে আমাদের এখানে সেশনটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ক্লিয়ার করবো স্ক্রিনটা। করার পরে আমরা কি করবো, এলএস আমাদের পিডব্লিউডি দিলে পিডব্লিউডি এখানে হোম ডিরেক্টরি আছে, সো আমাদের বের হয়ে যেতে হবে সিডি স্ল্যাশ দিলে আমরা এখানে গেলাম। তারপরে হচ্ছে কি আমাদের সফটওয়্যার লোকেশনটা কোথায় আছে, সিডি U0 স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ হচ্ছে গ্রিড। ঠিক আছে, এখানে আমরা যাবো হচ্ছে এলএস, তারপরে হচ্ছে ল্যাস। এখানে দেখেন আমাদের অনেকগুলো ফাইল আছে। ঠিক আছে, তো এখান থেকে যেটা করতে হবে, গ্রিড সেটআপ ডট এএসএস, এখানে গ্রিড সেটআপ নামে একটা ফাইল আছে আমাদের, এই যে গ্রিড সেটআপ ডট হচ্ছে এসএস, এটা আমাদের হচ্ছে এখানে কপি করতে হবে। তাহলে সেটার জন্য এবং এটাতে করার জন্য কি করতে হবে, আমাদের সেটআপ যদি আমরা করতে চাচ্ছি, সো ডট স্ল্যাশ দিয়ে আমাদের যেটা করতে হবে, গ্রিড সেটআপ ডট এসএস, এটা আমরা ক্লিক করব, কপি করব, নিয়ে এসে এখানে জাস্ট হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, তারপরে এন্টার দিলে এটা আমাদের হচ্ছে গ্রাফিক্যাল মোডে এখানে আমাদের ইনস্টলেশনের সুবিধাটা আমরা পাবো। এখানে কি বলছে যে আনএবল টু রান দ্য সেটআপ স্ক্রিপ্ট অ্যাজ ইউজার গ্রিড রান সেটআপ স্ক্রিপ্ট ফ্রম লোকেশন। এখন আমরা যেটা করছি এখানে জাস্ট হচ্ছে এলএস দিয়ে এটাকে ফিল্টার করে নিছি, নেওয়ার পরে আমাদের এই যে ফাইলটা সেটা আমরা নিচ্ছি, নেওয়ার পরে এখন এটা ইনস্টল হয় কিনা দেখেন। এখানে আবার ওই সেম প্রবলেম বলতেছে আমাদের। আমাদের আসলে একটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছিল, সেটা হচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদের, সেটা হচ্ছে আমরা ভুলক্রমে এখানে হচ্ছে যে এই লোকেশনে গ্রিড লোকেশনে আমরা আনজিপ করেছিলাম, আসলে এই লোকেশনে হবে না, লোকেশনটা হবে U01 APP স্ল্যাশ 19.3.0, তারপর হচ্ছে গ্রিড এর ভেতরে হবে। আমি এখানে হচ্ছে নতুন করে আবার আনজিপ করলাম, বা আপনারা চাইলে ওই ডিরেক্টরি থেকে ফাইলগুলোকে কপি করে জাস্ট এই ডিরেক্টরির মধ্যে ফেলবেন। তো এই ডিরেক্টরিতে ফেললে আমাদের হচ্ছে প্রিভিলেজ নিয়ে কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এটা হচ্ছে আমরা উইন এসসিপি তে দেখলাম জিনিসটা ফিজিক্যালি, বা আপনারা সরাসরি ওএসএ গিয়েও দেখতে পারেন। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে দেখেন এখানে আমরা হচ্ছে মোব এই সফটওয়্যারটাতে আমরা আছি এখন। ঠিক আছে, তো এখন যেটা আমরা করব, আমি সফটওয়্যারটার নাম বলি আপনাদের, সফটওয়্যারটার নাম হচ্ছে momaXtrem। ঠিক আছে, এখানে আমরা কি করছি দেখেন, জাস্ট আমি হচ্ছে এই লোকেশনে গেছি, আমাদের যে গ্রিডের যে সফটওয়্যারটা যেখানে আনজিপ করছি সেই লোকেশনে গেছি, যাওয়ার পরে আমি সার্চ করছি কি দিয়ে, ডট এসএইচ দিয়ে, দেওয়ার পরে আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে এখন আমরা কি করব, স্ল্যাশ আমাদের যেটা করতে হবে এরপরে সেটা হচ্ছে আমাদের এখানে জাস্ট হচ্ছে সামনে একটা ডট দিতে হবে, ডট স্ল্যাশ, তারপর হচ্ছে কি গ্রিড জিআরআই, দিলে আমাদের এটা পাচ্ছি। এখন আমরা এন্টার দিলে দেখেন আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। এখানে আমাদের মেবি কোনো একটা প্রবলেম হয়ে গেছে পারমিশন প্রিভিলেজ রিলেটেড, এটা দেখতে হবে শুরুতে আগে। এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা প্রবলেম হয়ে গেছিল প্রিভিলেজ রিলেটেড, সেটা হচ্ছে আমরা এখানে যেটা হচ্ছে লাস্ট যেটা ডিবি হোম মানে ওরাকল সফটওয়্যারের জন্য যেটা করছিলাম, এখানে আমাদের এই পাথটাতে একটু ভুল ছিল, আমরা এইভাবে দিয়েছিলাম, আসলে এইভাবে দিয়েছিলাম। তো এটা হবে না, এটা আমাদের ফুল পাতে দিতে হবে।
জাস্ট আপনারা কি করবেন, এই পাথটা এখান থেকে যেহেতু আপনারা ই করবেন, কাজ করবেন, সো এই জায়গাটা একটু মডিফাই করে নেবেন, নিয়ে এইটার জন্য আমরা হচ্ছে ওনার এবং হচ্ছে মোড দুটো চেঞ্জ করে দেব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব দেখেন, এখানে হচ্ছে আমাদের মূল যেটা সেটআপ সেটা এখানে যাই আমরা, যাওয়ার পরে আমাদের দেখেন আমাদের এইটা, তাহলে এই ফাইলটা হচ্ছে আমরা আমরা কি করব, জাস্ট গ্রিড লোকেশনে যাব, মানে হচ্ছে সিডি অ্যাপ 19.3.0/grid, এখানে যাওয়ার পরে আমরা সার্চ দিলে কি পাবো, এই ফাইলটা পাবো। এই ফাইলটা এখানে ইনস্টল করি, তাহলে দেখেন আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। ইনস্টলেশনটা আমাদের এখানে শুরু হয়ে গেছে। ওকে, এখন আমরা এটা পরের ধাপগুলো স্টেপ বাই স্টেপ ফলো করব, আর সামনের দিকে আমরা হচ্ছে সেটআপটা কন্টিনিউ করব। তো এখানে যেটা বলছে, তারপরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, যেহেতু আমরা গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, সো কনফিগার রাখাল গ্রিড ইনফ্রাস্ট্রাকচার ফর এ স্ট্যান্ডার্ড সার্ভার, এটা আমরা সিলেক্ট করব। করার পরে হচ্ছে নেক্সট। এখন আমরা যেটা করব, চেঞ্জ ডিসকভারি পাথ, এটাতে আমরা যাব। যাওয়ার পরে এখানে করতে হবে যেটা হচ্ছে যে রাখাল asm স্ল্যাশ ডিস্কস স্ল্যাশ স্টার, যদি আমরা দিই, ওকে করলে দেখেন আমাদের যে ডিরেক্টরিগুলো আমরা ক্রিয়েট করছিলাম, যে পার্টিশনগুলো ক্রিয়েট করছিলাম, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 1 এবং 2 দুইটা আমাদের হচ্ছে নর্মাল ডিরেক্টরি, নর্মাল হচ্ছে আমাদের ডিরেক্টরি থাকবে, বা হচ্ছে পার্টিশন আমরা ইউজ করব এখানে। এখন আমরা যেটা করব, নেক্সট আমরা যাব নেক্সট বাটনে। নেক্সট দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে পাসওয়ার্ড ইউজ করব। তো এখানে যেহেতু আমরা এএসএম ইউজ করতেছি, সো এএসএম এর জন্য আমরা এখানে দেখেন, এএসএম এর জন্য পাসওয়ার্ড আমরা ইউজ করব হচ্ছে এএসএম 123, জাস্ট আমরা এই পাসওয়ার্ডটাকে ইউজ করব এখানে। এই পাসওয়ার্ডটা ইউজ করব। নেক্সট, এখানে হচ্ছে ইয়েস, ঠিক আছে। এখন আমরা নেক্সট যাব। এখানে দেখেন যা কনফিগারেশন, সবকিছু আমাদের কনফিগারেশন গুলো থেকে পেয়েছে, প্রোফাইল থেকে পেয়েছে আমাদের। তো এখন আমরা নেক্সট করব। এখানে দেখেন এটাও প্রোফাইল থেকে আমাদের পাইছে, যেটা আমরা কনফিগারেশন করে দিয়ে আসছি, রিকমেন্ডেড যে পাথগুলো সেগুলো। তো এটা জাস্ট যে যা আছে তাই থাকবে। এখানে কি বলছে যে ইনঅ্যাপ্রিশিয়েটেড স্পেসিফাইড, এটা আমরা ওকে দেব। দেখি আবার কি বলে। এখানে আমাদের আবারও পারমিশনের সমস্যা হয়ে গেছে। এখানে জাস্ট আমি এই কমান্ডটা আবারও চালালাম 10 নম্বর স্টেপে, আপনারা এটা চালাবেন। এখন আমরা দেখি যে আমাদের ইনস্টলেশনটা কি অবস্থা। নেক্সট করে আমরা দেখেন এখানে কাজ করছে, আবার নেক্সট, এটা চলছে। আমাদের সফটওয়্যারটা ইনস্টল হতে বেশি সময় লাগবে না, জাস্ট ইনস্টল হচ্ছে। এখানে দেখেন আমাদের প্যাকেজ আমাদের লাগবে, এই দুটো প্যাকেজ আমাদের ইনস্টল করতে হবে। যেহেতু ওয়ার্নিং বলছে, যেহেতু প্রবলেম করবো না, তারপরে আমরা ইনস্টল করব। দেখেন এখানে আমাদের দুইটা প্যাকেজ ইনস্টল করতে হবে, দুটো ওয়ার্নিং দিয়েছে। সো এই প্যাকেজগুলো আমরা পাবো কোথায়, এই জাস্ট এই প্যাকেজগুলো আমরা হচ্ছে ডাউনলোড করতে হবে আমাদের হচ্ছে আরপিএম এএসএম এর যে ফোল্ডারটা ইনস্টলের মধ্যে, সেখানে আমরা যাব। তো আমরা এখানে যেটা হচ্ছে যে রুট ইউজার এখন আছে, রুট ইউজার থেকে আমরা কি করব, জাস্ট এএসএম এর যে ইনস্টলের ফোল্ডার সেখানে যাব আমরা, সিডি স্ল্যাশ আইএলএস ইনস্টলার। সো এখানে হচ্ছে এলএস যদি করি আমরা, দেখেন এএসএম এর জন্য যেটা আছে সেখানে যাব আমরা, সিডি, এটা এখানে আছে এলএস যদি আমরা দিই, দেখেন এখানে আমাদের একটা প্যাকেজ আছে, এই যে কমব্যাট লিব এসটিডি, কমব্যাট লিব এসটিডি, এটা আমাদের হচ্ছে ইনস্টল করতে হবে এই ফাইলটা। এটা যদি আমাদের ইনস্টল করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, rpm -ivh, তারপর হচ্ছে আমাদের এই প্যাকেজের নাম, এখান থেকে এটা সিলেক্ট করবো, রাইট ক্লিক করলে চলে আসবে। এরপর আমরা ইনস্টল করবো এটাকে। এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে এটা, যেটা আমাদের ওরাকলের গ্রিড যে সফটওয়্যার, সেই সফটওয়্যার আমাদের যেতে হবে।
হচ্ছে আমাদের কি করতে হবে সিডি স্ল্যাশ u01 স্ল্যাশ আমাদের এখানে কি আছে 19 এটা যেতে হবে স্ল্যাশ হচ্ছে গ্রিড এর মধ্যে যেতে হবে। তো এখানে আমরা একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নিই, নেওয়ার পরে এটা হচ্ছে যে এই ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে সার্চ করব। তাহলে কি করতে হবে ফাইন্ড মাইনাস নেম, তারপর হচ্ছে ফাইলটার নাম হচ্ছে কি cpu qdisk ডিস্ক, তারপর হচ্ছে আমরা রিস্টার্ট দিলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে rpm যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আছে আমাদের। তাহলে কি করতে হবে আমাদের এখানে cd cv স্ল্যাশ rpm এটা আসছে। এখন এখান থেকে যদি আমরা ls ল্যাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাইলটা আমাদের ইনস্টল করতে হবে। তাহলে কি করতে হবে এখানে rpm মাইনাস ivh, তারপরে হচ্ছে আমাদের যেটা ফাইল এটা হলো এটা আমাদের ইনস্টল করলে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তো এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমরা হচ্ছে ব্যাক বাটন দেব, দেওয়ার পরে আবার যদি নেক্সট করি তাহলে দেখেন এটা আমাদের প্রসেসটা চলতে থাকবে। এরপরে আমাদের যেটা হচ্ছে জাস্ট আমরা এখানে কি করব, এখন যেটা করব আমরা জাস্ট এখানে ইনস্টল বাটনে প্রেস করব। আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে। সো এটা হয়তো একটু সময় লাগবে, কিছু সময় লাগবে। এখানে দেখেন আমাদের আরো দুটো স্ক্রিপ্ট আমাদের এখানে রান করতে হবে, লোকেশন গুলো বলে দিয়েছে। কি বলছে যে দ্য ফলোইং স্ক্রিপ্ট নিডস টু বি এক্সিকিউটেড অ্যাজ দ্য রুট ইউজার। তাহলে আমাদের রুট ইউজার আমরা অলরেডি আছে পুটিতে, এখানে আমাদের রুট ইউজারে আছে। সো এখন আমরা যেটা করব জাস্ট এই লোকেশনে আমরা ঢুকবো। আমাদের লোকেশনটা হচ্ছে একটু যদি এটাকে উপরে নিই, একটু নিচে উপরে, ঠিক আছে। তো নেওয়ার পরে আমরা এটাকে এই লোকেশনে চালাবো। তাহলে এখন আমাদের কি করতে হবে জাস্ট হচ্ছে স্ল্যাশ u01 স্ল্যাশ app স্ল্যাশ ওরা ইনভেন্টরি স্ল্যাশ হচ্ছে আমাদের কি হবে ওরা ইন এটা। তাহলে এটাকে তো আমরা চালাবো, এটা আমাদের এক্সিকিউট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সো পরেরটা হচ্ছে কি কোথায় স্ল্যাশ u01 স্ল্যাশ app, তারপরে হচ্ছে 19, তারপর হচ্ছে গ্রিড, তারপর হচ্ছে রুট রুট ডট হচ্ছে রুট ডট এসএস, এটা রুট ডট হচ্ছে এসএস। এটাকে আমরা এক্সিকিউট করব। কি প্রবলেম হলো, আচ্ছা এন্টার দ্য ফুল পাথ অফ দি লোকাল বিন ডিরেক্টরি, এটা যা আছে আমরা তাই রাখবো। এটা একটু সময় লাগবে, আমাদের একটু ওয়েট করতে হবে। অপারেশন সাকসেসফুল দেখাচ্ছে, এটা একটু চলছে, এটা একটু সময় লাগবে। হ্যাঁ আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব জাস্ট সেখানে ওকে প্রেস করব, তাহলে আমাদের হচ্ছে ইনস্টলেশনটা চলতে থাকবে। হচ্ছে আপনার ওই যে যদি আপনি বড় কোনো এসকিউএল চালান এবং তো আমাদের দেখেন এখন ইনস্টলেশনটা আমাদের যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সো আমরা এটাকে ক্লোজ করে দেব।